একটা বিশাল সমুদ্র, আকাশ পরিষ্কার, জাহাজ ঠিকঠাক চলছে। হঠাৎ করে রেডিও সিগন্যাল বন্ধ, কম্পাস পাগলের মতো ঘুরছে। আর কয়েক মিনিট পর জাহাজ, বিমান, মানুষ সব গায়েব। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা জায়গা নিয়ে যেখানে শত শত বিমান নিখোঁজ, অসংখ্য জাহাজ হারিয়ে গেছে, আধুনিক প্রযুক্তিও মাঝে মাঝে কাজ করে না। এই জায়গাটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। অনেকেই বলে ডেভিডস ট্রায়াঙ্গেল, কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি কোনো অভিশপ্ত জায়গা, নাকি সবই মানুষের কল্পনা? চলো পুরো রহস্যটা ধীরে ধীরে খুলে দেখি। বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অফিসিয়াল ম্যাপে আঁকা নেই, তবুও সাধারণভাবে এটাকে তিনটি জায়গার মাঝখানে ধরা হয়: মিয়ামি ইউএসএ, বারমুডা আইল্যান্ড, সানজান পোর্তোরিকা। এই তিনটি পয়েন্ট মিলিয়ে যে ত্রিভুজটি তৈরি হয় সেটাকেই বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। আয়তন প্রায় 5 থেকে 13 লক্ষ স্কোয়ার কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে ব্যস্ত নৌপথ এখানেই। প্রতিদিন শত শত জাহাজ, অসংখ্য বিমান এই এলাকার উপর দিয়ে যাতায়াত করে। রহস্যময় নিখোঁজ ঘটনা। ফ্লাইট 19 সবচেয়ে বিখ্যাত ঘটনা। 1945 সাল আমেরিকার 5টা যুদ্ধবিমান ট্রেনিং মিশনে উঠছিল। কিছু সময় পর পাইলট রেডিওতে বলে, কম্পাস কাজ করছে না, আমরা বুঝতে পারছি না কোথায় আছি। এরপর সম্পূর্ণ নীরবতা। ওদের খুঁজতে যে রেস্কিউ প্লেন পাঠানো হয়েছিল সেটা উধাও। আজ পর্যন্ত একটাও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ইউএসএস সাইক্লোপস 1918 সাল 309 জন নাবিক, বিশাল আমেরিকান নেভি জাহাজ একদিন হঠাৎ করেই নিখোঁজ। কোনো সস সিগন্যালও না, কোনো ধ্বংসাবশেষও না। আরও অদ্ভুত ঘটনা, জাহাজ পাওয়া গেছে কিন্তু কেউ নেই, খাবার টেবিলে খাবার রাখা, ইঞ্জিন ঠিক, কিন্তু মানুষ উধাও। এটাই মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। কম্পাস কেন পাগল হয়ে যায়, এটাই সবচেয়ে বড় ইন্টারেস্টিং অংশ। পৃথিবীর বেশিরভাগ জায়গায় ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ আলাদা, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু অংশে দুইটা প্রায় এক লাইনে চলে আসে, ফলে কম্পাস ভুল দিক দেখায়। নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত হয়, পাইলট বা ক্যাপ্টেন ভুল সিদ্ধান্ত নেয়। বিশেষ করে পুরনো সময়ের জাহাজ আর বিমানের জন্য এটা ছিল মারাত্মক। ভয়ঙ্কর ঝড়। এই এলাকায় হঠাৎ করেই বিশাল ঝড়, উঁচু ঢেউ, শক্ত বাতাস, কোনো ওয়ার্নিং ছাড়াই আঘাত হানে। কিছু ঢেউ 80 থেকে 100 ফুট পর্যন্ত উঁচু হইতে পারে। পুরো জাহাজ এক ঢেউই উল্টে দিতে পারে। একটা শক্তিশালী সাগর স্রোত, যেটা ধ্বংসাবশেষ খুব দ্রুত সরিয়ে নেয়, তাই কিছুই পাওয়া যায় না। বৈজ্ঞানিক থিওরি: সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বের হয়ে পানির ঘনত্ব কমে যায়, জাহাজ ডুবে যায়, বিমানের ইঞ্জিনেও সমস্যা হতে পারে। এটাই প্রমাণিত না হলেও বিজ্ঞানীরা এটাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখায়। এখন আসি যেগুলো মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে: এলিয়েন অ্যাডাকশন, টাইম পোর্টার, টাইম ওয়ার্প, এলিয়েন আটলান্টিকের শক্তি, আননোন এনার্জি ফিল্ড। কেউ কেউ বলে এখানে সময় ধীরে চলে বা হঠাৎ এগিয়ে যায়। যদিও এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এখনও রহস্য। আজও কি বারমুডা ট্রায়াঙ্গেল বিপজ্জনক? আধুনিক যুগে জিপিএস, স্যাটেলাইট, অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স নেভিগেশন ব্যবহারের কারণে এখন দুর্ঘটনা অনেক কম। আজও হাজার হাজার বিমান ও জাহাজ নিরাপদে যাতায়াত করছে। তাহলে প্রশ্ন, আগের ঘটনাগুলি কি কাকতালীয়, নাকি মানুষ ভয় কি গল্প বানিয়েছে? বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো কোনো অভিশপ্ত জায়গা না, না কোনো এলিয়েনের ঘাঁটি, কিন্তু এটা নিশ্চিত, প্রকৃতি কখনোই মানুষের পুরো নিয়ন্ত্রণ নেয় না। আর মানুষের অজানা জিনিসকে রহস্য বাঁধানোর প্রবণতা চিরদিন থাকবে। তুমি কি মনে করো, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নাকি বিজ্ঞানীদের ভুল বোঝাবুঝি? সেটা কমেন্ট করে জানাইতে ভুলো না। এমন রহস্যময় পৃথিবীর গল্প আরও জানতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক দাও, আর কমেন্টে বলো পরের ভিডিও কোন টপিকের উপরে চাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।